জনাব এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আসি যে আসলে সমাধানের কোনো আশা দেখেন? এর আগেও কিন্তু জাতিসংঘ মহাসচিব এসেছিলেন 2018 সালে। না, আসলে সমাধানের আপাতত আমি কোনো পথ দেখি না। কারণ আমার কাছে মনে হচ্ছিল যে কথাটা জুনিয়র সাকি বলেছে, বিগত সরকার এটাকে একটা ক্রেডিট হিসাবে দেখতে চেয়েছিল, যে বলেছিল যে আমরা 18.5 কোটি লোক খেতে পাচ্ছি, এখানে আরো 16 লাখ লোক আমরা খাওয়াতে পারবো না, বাংলাদেশকে এই জাতি। এই সরকার তো সেই না, এখন হলো আপনার জায়গাটা এমন একটা জায়গায় গিয়ে উপনীত হয়েছে, ইচ্ছা করলে তো এই জায়গা থেকে আমরা দ্রুত বেরিয়ে যাওয়ার সুযোগ নাই। এখানে যে কথা জিও পলিটিক্যাল একটা বিরাট ইন্টারেস্ট এখানে আছে। এখানে দেখবেন ভারত এবং চায়নার একটা বিরাট ইন্টারেস্ট আছে। আমরা দেখেছি বিগত সরকার ইন্ডিয়াকে অথবা চায়নাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, ডেভেলপমেন্টের ক্ষেত্রে বলেন, কূটনৈতিক ক্ষেত্রে। অথচ এই রোহিঙ্গাদের বিষয়ে আমরা ভারত বা চায়নার কাছ থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। বরং আমরা দেখেছি যখন জাতিসংঘে প্রস্তাব এসেছে, চায়নার পক্ষ থেকে বারবার ভেটো দেওয়া হয়েছে। কারণ এখানে চায়নার একটা বিরাট ইন্টারেস্ট আছে মিয়ানমারকে নিয়ে। সেখানে তাদের গভীর সমুদ্র বন্দর আছে, তাদের অন্যান্য শিল্প কারখানা আছে, ওখানে ডিনামাইট ফ্যাক্টরি আছে, ইত্যাদি মিলিয়ে তাদের বহু নানা ইন্টারেস্ট আছে। এবং মিয়ানমার থেকে বিরাট পাইপলাইনের মাধ্যমে বিরাট একটা অংশ গ্যাস এবং তৈল সরবরাহ করছে তারা, যেখানে চায়নার অন্য ভূখণ্ড থেকে সেখানে নিয়ে আসা সম্ভব। সুতরাং এখানে চায়নার একটা বিরাট ইন্টারেস্ট আছে। আবার দেখবেন ওখানে যে গভীর সমুদ্র বন্দরটা যেটা চায়নার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে, তার 30% শেয়ার ইন্ডিয়ার গভর্নমেন্টের আছে। মানে ওখান থেকে তারা এই 7 সিস্টার আমরা যেটা বলি, সেই পণ্য সরবরাহ সবচেয়ে সহজ তাদের পদ্ধতি। সুতরাং বাংলাদেশের স্বার্থের চেয়ে এখানে ভারত এবং চায়নার স্বার্থটা কিন্তু ওখানে বেশি। এই জায়গাটাকে আপনি একটা মিনিমাইজ করতে হবে ইন্টারন্যাশনাল প্রেশারের মাধ্যমে, না ছাড়া আপনার কোনোভাবেই সম্ভব না। কারণ ভারত এবং ইন্ডিয়া, চায়নার মতো শক্তিকে যদি আপনি একটি নিউট্রাল করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল যে বড় বড় শক্তিগুলি আছে, বেটো পাওয়ারের শক্তি যে রাষ্ট্রগুলি আছে, তাদেরকে আপনার কাজে লাগাতে হবে। আমরা মনে করি এই যে জাতিসংঘের মহাসচিবের আশাটা, এটাকে আন্তর্জাতিকরণের একটা পথটা আরো সুগম হলো। কারণ অতীতে যেভাবে ইউরোপিয়ান ইউনিয়ন অথবা আমেরিকা যে প্রস্তাবগুলি গ্রহণ করেছিল, এখন যদি জাতিসংঘ আবার নতুনভাবে উদ্যোগ গ্রহণ করে, আমার মনে হয় এই সরকার, ইন্ডিয়া অনেকটা বাংলাদেশের সাথে এখন অন্যরকম সম্পর্ক, চায়না এই সরকারকে সহযোগিতা করছে। আমার মনে হয় এই শক্তিগুলিকে যদি আমরা সম্মিলিতভাবে কাজে লাগাতে পারি, তাহলে এই সংকট উত্তরণের একটি পথ বের হতে পারে। ধন্যবাদ।